সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে কিন্তু সকাল সকাল আমার সব কাজকর্ম একদম কমপ্লিট ঘরের। আর এই দেখো ঠাকুর পুজোও কিন্তু দেওয়া হয়ে গেছে। তবে ঠাকুর পুজোটা কিন্তু তোমাদের দাদাই দিয়েছে। তোমাদের দাদা স্নান টান করে তো দোকানে যায়, ওই জন্য একদম ঠাকুর পুজো দিয়ে একদম রেডি। তো চলো, পরপর সব কিছু এবার কাজকর্ম আছে। তো ঘর বাড়ির কাজ তো আজকে হয়েই গেছে, এবার কিন্তু রান্নার কাজ। তো দেখো, এই যে সকালবেলা সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো গাছানো কমপ্লিট, একদম ঘরবাড়িটা কি ভালো লাগে না, মন টনগুলো এত ভালো লাগে ঘরবাড়ি গোছানো থাকলে। আর মেয়ে তো সকাল সকাল স্কুলে চলে গেছে, সেই কারণে আমি একদম ঘর টর মুছে সব কিছু একদম রেডি। তো সকাল সকাল আমারও একবার স্নান কিন্তু প্রতিদিনই হয়ে যায়। তো পরে আবার কাজকর্ম করে তো গরমের মধ্যে আরেকবার স্নান করবই। তো এই যে সব ঘরবাড়ি একদম গোছানো গাছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মনটাই যেন একটা আলাদা অনুভূতি, মনটাই যেন একদম ভালো হয়ে যায়। তো এখন এবার ভাতটা বসিয়ে দিয়েছি, দেখি সকাল সকাল কি রান্না করা যায়। তোমাদের দাদা তো আবার খেয়ে দোকানে যাবে, তো চলো আগে রান্নার জোগাড়টা করে নিই। তো ছেলে আজকে তো বাড়িতে আছে, ছেলের পরীক্ষা, ছেলে এখন পড়ছে। আর আমি এখন এই যে পটল কটা ভাজবো আর একটু আলু ভাজবো, সকালে জলখাবারে হয়ে যাবে। ভাত তো বসিয়ে দিয়েছি, তো চলো তাড়াতাড়ি করে করে নিই। পটল ভাজাটা কিন্তু আগে বসিয়ে দিয়েছি, মানে একটু তেল পটলই করব। এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দেবো, দিয়ে তেল পটল করে রাখবো। আর এই যে এখানে আলু ভাজবো, আর এই তো ভাত তো হচ্ছেই, হলেই আগে ছেলেকে আর বাবাকে, মানে তোমাদের দাদাকে আর মেয়েকে আগে খাই নো। মেয়ে একটু দেরি আছে, স্কুল থেকে আসবে তবে। তো চলো আগে তাড়াতাড়ি করে নিই ভাজাটা, ভাজা করে ওদের আগে খেতে দিয়ে নেবো। তাহলে যেও। তো দেখো, তোমাদের দাদা কিন্তু জলখাবার টলখাবার খেয়ে নিয়ে এই যে দোকানে রওনা দিয়ে দিল, চলে যাচ্ছে। আর ছেলে তো মেয়েকে আনতে চলেই গেছে, তো আনুক, তারপরে মেয়েকেও খাওয়াবো দাওয়াবো, তারপরে আবার রান্নাবাড়ি দেখি কি করা যায়। রান্না করতে করতে লোপা ফোন করলো, লোপার সাথে অনেকক্ষণই কথা হলো। তা লোপা বললো, দাঁড়াও আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে মুম্বাইতে, তোমাদের দিকে বৃষ্টি পাঠাচ্ছি। তো সত্যি ওর মুখের কথাটাই একদম খেটে গেছে। দেখো, বলতে বলতে আমাদের এখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না কতটা জোরে কি হবে, কি যে জোরে হয় তাহলে একটু বাঁচবো। যা গরম, বৃষ্টিটার যে এতটাই দরকার কি আর বলবো। ঠাকুর করে যেন একটু জোরেই বৃষ্টিটা আজকে হয়। তো এখন তো রান্না বসিয়ে দিয়েছি, আজকে আলু কলার তরকারি করেছি, আর ডাল করবো আর ডিমের মাগেট করবো। তো ঝপাঝপ করে রান্নাগুলো করে নিই। না একদম রেডি, দেখো ডাল করে রেখেছি বেশি করে। আর এখানে হচ্ছে আলু কলা দিয়ে একদম প্লেন তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি কালো জিরে দিয়ে, কিছুই দিইনি আজকে। আর এখানে তো সকালের একটু আলু ভাজা আছেই। আর আর এই যে এখানে ডিমের মার্কেট করে রেখে দিয়েছি, ছেলে মেয়ে খাবে। তোমাদের দাদার জন্য ডিমের মার্কেট রেডি করা রয়েছে। তো দেখো, এখন চারপাশটা কিন্তু বৃষ্টি হয়েছিল একটুখানি, আর মেঘলা মেঘলা বেশ ভালোই লাগছে। আকাশটা সুন্দর লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এত যে গরমটা ছিল তার থেকে কিন্তু একটুখানি শান্তি পাওয়া গেছে, খুব ভালো লাগছে। তো এখন মেয়ে স্নান হয়ে গেছে, মেয়েকে জামা কাপড়টা পরাবো। স্নান হয়ে গেছে, বাবুসোনা এখন ঠাকুর নন্দন করবে। করো মা, করে নাও। ওরে বাবা, আবার ঠাকুর নমস্কার করার পরে আবার লাফাতে হলো। তো এখন এদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো। তো দুদিন ধরে তো চাকদা যাওয়ার জন্য খুব ট্রাই করলাম, যে চাকদা যাব, অনেক কাজ রয়েছে। গতকালকেও তোমার দাদার, মানে দাদার দোকানে মাল আসলো বলে যাওয়া হলো না। আজকেও বৃষ্টি হচ্ছে, মানে রেডি হয়েও আবার চেঞ্জ করে ফেলতে হলো, যে বৃষ্টির মধ্যে আর যেতে পারবো না। আর এখন তো 5:10-15 হয়েই গেছে, আবার ওর দোকান খোলার টাইম হয়ে গেছে, ওই জন্য এখন গেলে আবার রাত হয়ে যাবে। ওই জন্য আর যেতে পারলাম না। সেই যেতে যেতে আবার হয়তো রবিবার, তার আগে আর হবে না। অনেকগুলো কাজ ছিল একদম, মানে যাওয়াটাও দরকার ছিল, শুধু বৃষ্টির জন্য হলো না। ওষুধ অর্ডার দেওয়া রয়েছে, এরকম অনেক আরও কাজ ছিল। শাশুড়ি মায়ের ওষুধ নেবো, আমার ওষুধ, আরও কিছু টুকটাক কাজ। যাই হোক, আর কী করা যাবে, বৃষ্টি হলে তো আর যাওয়ার কোনো উপায় নেই। তো এখন একটু বসে থাকবো খানিকক্ষণ, তারপরে সন্ধে দেওয়া আছে। ছেলে আবার মানে পড়তে গেছে, এসে আবার পড়া। তো সেইটাই চিন্তা করছি কখন আসবে, দেখা যাক কি হয়। মেয়েকে পড়ানো তো হয়ে গেছে, ছেলে মেয়েকে না, মেয়েকেই পড়ালাম। ছেলে তো বাড়ি ছিল না, ও তো পড়তে গেছিলো। ওর পরপর দুটো পড়া ছিল, ও পড়ে তো এই তোমাদের দাদার সাথে সবে বাড়ি আসলো। আর এখন ওরা খাচ্ছে, ওর কাকা আসলো বাড়ি, কাকা বিরিয়ানি নিয়ে এসছে, আনন্দ সহকারে দুই ভাই বোন খেতে বসেছে। আর আমি এদিকে, আমি আর তোমার দাদা একটা কাজ করছি, সেটা হচ্ছে তোমাদের দাদা কালকে এক জায়গায় যাবে। তো কোথায় যাবে এখনই সেটা বলবো না, সেটা সারপ্রাইজ থাক। তো তারই গোছগাছ চলছে, তো তোমাদেরকে দেখাই কী কী গোছগাছ চলছে। তো এই দেখো, গোছগাছ চলছে। তোমাদের দাদা যে কালকে যাবে বললাম, তার সব গোছগাছ চলছে, এই ব্যাগের মধ্যে সব গুছিয়ে নেবে। আর এই যে আমি, তোমাদের দাদা যেমন আমাকে সানগ্লাস গিফট করেছে, আমিও কিন্তু এই সানগ্লাসটা তোমাদের দাদাকে গিফট করেছিলাম।
আর এই যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো মোটামুটি রেডি, এইবার ব্যাগের মধ্যে গুছিয়ে নেওয়া হবে। কাকা বিরিয়ানি এনেছে, দুজনে এখন খাচ্ছে, খেয়ে নিয়ে শুয়ে পড়বে, কারণ সকাল হলেই তো আবার স্কুল আছে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে ওরা এখনই শুয়ে পড়বে। খাও।